কোরআন তেলাওয়াতে বৃষ্টির শব্দ ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে ব্যবহার করলে কি সেই তেলাওয়াত শোনা যাবে কি না? না, দেখুন, কোরআন তেলাওয়াত তো আলাদা এমনি একটা সুর বা একটা মূর্ছনা তৈরি করে। সেক্ষেত্রে এমন কোনো সাউন্ড সেখানে ব্যবহার করা যাবে না যে কোরআন তেলাওয়াতের মূল যে সাউন্ড সেই সাউন্ডটা বিকৃত হয়ে যাচ্ছে, অথবা সেই সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে এখন তেলাওয়াতই বোঝা যাচ্ছে না। তাহলে কোরআনকে বিকৃতি করা অথবা কোরআনের তেলাওয়াতকে রুদ্ধ করার শামিল এটি হয়ে যাবে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ফলে আল্লাহ তাআলার যিকির থেকে বাধা দেয়া, আল্লাহর স্মরণ থেকে মানুষকে বাধা দেয়া, অথবা আল্লাহর স্মরণ মানুষ ঠিকমতো করতে পারলো না, এই কাজটি করা কোনো অবস্থায় কল্যাণকর বা উত্তম নয়। ফলে আপনি যদি ব্যাকগ্রাউন্ড এমন কোনো আপনি সাউন্ড ব্যবহার করতে পারেন যে সাউন্ডটি কোনো অবস্থায় কোরআনের তেলাওয়াতকে আপনার সেটিকে মানে সেটাকে ধরেন লো করে দিল, অথবা সেটাকে ব্যাহত করলো, অথবা সেটাকে অস্পষ্ট করে দিল, এমন কোনো কিছু ব্যবহার আপনি করতে পারবেন না। আদারওয়াইজ যদি এমন কোনো ন্যাচারাল সাউন্ড আপনি ব্যবহার করেন যেটি কোরআনের তেলাওয়াতকে কোনো অবস্থায় বাধাগ্রস্ত করবে না, অথবা তেলাওয়াত শুনতে মানুষের মাঝে কোনো বিরক্তি তৈরি করবে না, কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না, সেটি আপনি হয়তো করতে পারেন। তো সকল অবস্থায় এই জাতীয় কোনো সাউন্ড কোরআনের তেলাওয়াতের সাথে ওভারল্যাপিং হবে এমন কোনো সাউন্ড ব্যবহার করা ঠিক নয়। কিন্তু আপনি এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বরং আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়্যিনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনকে তোমরা সুমধুর বা সৌন্দর্য মণ্ডিত তোমরা করে তোলো, সেটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ।